মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বুধবার, এখন বাজে তারা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন কিন্তু প্রায় 7:45 মতন বাজে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, তাই বলে ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি। এখন কিন্তু ঘুম থেকে উঠিনি, আমি বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। তো মানে যেই টাইমে ওঠা সেই টাইমে ঘুম থেকে উঠেছি, কিন্তু ভিডিওটা এখন শুরু করছি কারণ সকাল থেকে কোনো ভিডিও করিনি। এমনি ভালো লাগছিল না, নিজের মতন রান্নাবান্না করছিলাম। তো রান্না আমার অনেকটাই হয়ে গেছে, তবে এখনও বাকি আছে রান্না। যেহেতু আজকে বুধবার, তো বুধবার দিন আমাদের বাড়িতে মাছ আসে। তো বাবা কিন্তু বাজারে গিয়ে আমাকে মাছ এনেও দিয়ে গেছে, যদিও এখনও মাছ মানে প্যাকেট খুলে দেখিনি যে কী মাছ এনেছে। তো এখন আর কি যাবো রান্নাঘরে, ওর পাপা বেরিয়ে যাক, এখনও আছে ওর পাপা, তো বেরিয়ে যাক তারপরে ভাবছি একবারে মাছের প্যাকেট খুলে দেখবো যে কী মাছ এনেছে, মাছ রান্না করতে হবে। তো বাকি রান্না হয়ে গেছে, শুধু মাছটা রান্না করলেই হয়ে যাবে। আর ঘর বাড়ির অবস্থা কি বলবো, দেখতে পাচ্ছ সারা জায়গায় আর কি সব জিনিস ছড়িয়ে রয়েছে। ঘুরে এসে না যেন কাজ শেষই হচ্ছে না আমার। তো টুকটুক টুক করে করে করছি আর কি। আর এটা তো ওই যে কালকে রিং লাইটটা এসেছে, তো সেটা আর কি প্যাকেট রয়ে গেছে, সেটা আর গুছিয়ে রাখা হয়নি। তো রিং লাইটটা জানি না এখনও কী করবো, রাখবো না ফেরত দেবো বুঝতে পারছি না। এমনি ঠিকঠাক আছে, তবে এই রিং লাইটের যে সাইজটা সেটা একটুখানি ছোট এসেছে, তারটা অনেকটা ছোট। আর আমি যেটা দেখেছিলাম তার মধ্যে একটা মাইকও ছিল, বাট যখন এসছে তার মধ্যে কোনো মাইক নেই, কোনো ম্যানুয়াল নেই, কিছুই নেই। তো এখন আমি রিং লাইটেই বসিয়েছি, জানি না মানে কীরকম আসছে আর কি আলোটা, তো পরে আমি সেটা দেখব। তো চলো রান্নাঘরে যাই, মাছ টাছ ধুয়ে রেডি করি, রান্না করি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে দেখো রিং লাইটটা এখানেই রয়েছে। তো তারটা দেখবে, এই দেখো তারটা অনেকটাই ছোট, একটুকুই জাস্ট আর কি তারটা রয়েছে। তো একদমই ছোট, তারটা যদি একটু বড় থাকতো তাহলে ভাবছি রেখেই দিতাম, কিন্তু তারটা এতটাই ছোট, সেই জন্য এখন আর কি কনফিউশনে আছি যে কি করব, রেখে দেবো না ফেরত দেবো। আর রোববার যেহেতু বাজার হয়নি না, তাই কিন্তু মানে পরশু দিনও বাজার এসছে, কালকেও বাজার এসছে, মানে প্রত্যেক দিনই এখন টুকটুক করে আনা হবে। এই যে কালকে ছাতু নিয়ে এসছে 2 প্যাকেট, তো আজকে 1 প্যাকেট কেটে বাবাইকে খেতে দিয়েছি, ওর পাপাকেও দিলাম, সেই জন্য আরেক প্যাকেট এখানে রয়েছে। তারপরে অ্যালমন্ড এনেছিল, আর এনেছে এই যে কিশমিশ, আর এনেছে এই যে মিষ্টি, ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছে। তো অ্যালমন্ডও কালকে রাতেই নিয়ে নিয়েছিলাম, কারণ বাবাইকে তো সকালে দিই সেই কারণে। আর এদিকে তোমার স্মার্ট বাজার থেকে এই যে চাল এনেছে, আর এনেছে দেখছি পেয়ারা এনেছে, একটু বড় সাইজের পেয়ারা এনেছে, টমেটো, আর এটার মধ্যে মনে হয় আপেল আছে, এটার মধ্যে মনে হচ্ছে আপেল আছে, হ্যাঁ। তো এই আর কি স্মার্ট বাজার থেকে নিয়ে এসছে। তো এই যে দেখো মাছ টাছ ধুয়ে রেডি করে নিয়েছি, আর আজকে শুধু রুই মাছটাই এনেছে বেশি করে, অনেকগুলো পিস হয়েছে, মানে গোটা একটা রুই মাছ এনেছে, তো সেই কারণে তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো আজকে মাছের সঙ্গে কতটা ডিম এসেছে, আর মাছের তেলটাও পুরো একদম ফ্রেশ রয়েছে, তো সেটাকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন দেখি যে আর কি রান্না করি। আজকে না ওই থোড় রান্না করেছি, তো এই যে নিরামিষ করে থোড় রান্না করেছিলাম আলু দিয়ে, আর হচ্ছে গিয়ে পটল ভেজে দিয়েছিলাম, আর ডিম অমলেট করে দিয়েছি বরকে। তো একবারেই তেল বেশি করে দিয়েছিলাম, জানি তো মাছ আসবে সেই কারণে। তো এখন মাছগুলো ভেজে নিই। তো এই যে দেখো আজকে রান্না করেছি, এই যে বেসনের চিলা আর সস নিয়ে নিয়েছি। তো খেয়ে নিই, রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। তো সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে স্নান টান করে কিন্তু চলে এসেছি। আর মানে স্নান করে এখানে জামা কাপড় মেলতে গিয়ে দেখো এখানে মাথায় একটা ঠোকা খেয়েছি, এত জোরে লাগলো না ঠোকাটা, এই জায়গাটা হালকা ফুলেও গেছে। এই যে গ্রিলটা আছে, এই গ্রিলটার মধ্যে আর কি মানে ওই সাইডে ঘুরে আসছিলাম, আর এই গ্রিলটার মধ্যে খেয়েছি একটা ঠোকা। এই জায়গাটায় প্রচণ্ড ব্যথা করছে এখন, মানে ওই বলে না তাড়াহুড়োর কাজ, ওই জন্য তাড়াহুড়োর একদমই আর কি কাজ করতে নেই, ধীরে সুস্থে কাজ করতে হয়। কিন্তু সময়টাই মানে এমন হয়ে যায়, সকালের টাইমটা একটুখানি মানে তাড়াহুড়োই লেগে যায়, এত ব্যথা করছে, মানে এমনি ব্যথা করছে না, এটা হাত দিলেই আর কি খুব ব্যথা করছে। তো যাই হোক একটুখানি মানে মলম দিয়ে দিতে হবে, নাহলে ব্যথাটা কমবে না। আর ফুলেও গেছে, ওখানে টোপলা মতন হয়ে গেছে। আর দেখো কত জামা কাপড় কাচা ধোয়া করেছি, সব এই কয়েকদিনে আর কি শুকালো।
নাহলে তো কিছুতেই শুকাতে চাইছিল না। তো সব এখানে এনে রেখেছি, এবার একটা একটা করে ভাঁজ করবো। কারণ এতগুলো জামা কাপড় না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করা যাবে না, একটু বসে ভাঁজ করতে হবে। অনেকগুলো আছে এখানে, সব দলা পাকিয়ে রেখেছি। ঘুরতে যেতে তো ভালোই লাগে, কিন্তু ঘুরে এসে কত কাজ থাকে বলো তো। এই কত জামা কাপড় হয়ে যায়, ঘর অপরিষ্কার থাকে, সেগুলো সব পরিষ্কার করা, মানে ঘুরে বেরিয়ে আসলে যেন আরও বেশি কাজ হয়ে যায়। তো যাই হোক, সবই হাসি মুখে করে নিতে হয়। আর জামা কাপড়গুলো না বেশ 2-3 দিন হয়ে গেল। যেদিন এসেছি সেই দিনও অনেকগুলো কাচা ধোয়া করেছি, আবার কালকেও অনেকগুলো কাচা ধোয়া করেছি। রোজই আমার কাচা ধোয়া থাকে, কিন্তু ঠিক মতন শুকোচ্ছে না। তাই জন্য সবগুলোকে ভালো করে ধরে ধরে দেখছিলাম। অনেক সময় কী হয়, ঘরে শুকোয় তো রোদ্দুরে শুকোয় না, তো সেই কারণে অনেক সময় ঠান্ডা ঠান্ডা থাকে, তাই মনে হয় যেন শুকোয়নি। তো সেই জন্যই আর কি বারবার চেক করছিলাম যে ভালো মতন শুকিয়েছে কিনা। যদিও কমফোর্ট দিয়ে ধুয়েছি, তবুও আর কি একদম রোদে শুকোলে যেরকম একটা ভালো তরতাজা থাকে, ঘরে শুকোলে তো সেটা হয় না। আর বৃষ্টিটাও এত হচ্ছে, যার কারণে বাইরে মেলতেও পাচ্ছি না সেভাবে। তো মোটামুটি 2-3 দিনে শুকিয়ে গেছে। তো আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দেখো বাইরে লেগেছে সন্ধ্যা, এখনও যাচ্ছে খেলতে। সারা বিকাল ধরে এদিক ওদিক গড়াগড়ি করলো, এখন যাচ্ছে খেলতে। কি বলবো আর। হ্যাঁ, টাটা, তাড়াতাড়ি চলে আসবে। এতক্ষণ ধরে বাবাইকে একটুখানি পড়ালাম, ও খেলে চলে এসেছিলো, মানে ঘন্টাখানেকের মধ্যেই চলে এসেছিলো। তো এখন ওর পাপা এসছে, আর পড়বে না, মানে ওর পাপা আসলে ব্যাস ওর পড়ার ছুটি হয়ে যায়। তো একটুখানি আর কি ফোন দেখছি, এমনি তো ফোন দেখেই না, আমার ফোন ও সারাদিনে দেখেই না। ওর পাপা আসলে ওই কিছুটা টাইম আর কি একটুখানি ফোন দেওয়া হয়। তো এবার আমি আর কি রান্নাঘরে যাবো, আজকে একটু রাতের রান্নাবান্না রয়েছে, তরকারি করা রয়েছে। ওই যে দুপুরের মাছের ডিমটা দেখিয়েছিলাম না, তো ওটা তো আর বড়া করিনি বা কিছুই করিনি। তো মানে ওটা মনেই ঠিক করে রেখে দিয়েছিলাম যে রাতের বেলা গরম গরম বড়া করব, বেশ ভালো লাগবে। তো সেই জন্যই আর কি রান্নাঘরে যাই, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে মাছের ডিমটা আছে না, এটাকে দেখো পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে একটু হলুদ গুঁড়ো আর বেসন দিয়ে মেখে নিয়েছি, এটাকে বড়া করব। তো চলো, আর এই যে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু দুবেলাই ভাত হচ্ছে আমার। রাতেও বেশ গরম গরম ভাত খেতে ভালোই লাগে। তো গরম গরম মাছের বড়া করি, আর তরকারি সব রয়েছে আজকে। তো এই যে দেখো মাছের ডিমের বড়া বেশ কিন্তু অনেকগুলোই হয়েছে, আরও হয়েছিল, সেগুলো কিন্তু টুকটাক করে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত এরকম রয়েছে গরম গরম। আর দুপুরে তো এটা দেখানোই হয়নি, এই যে চিচিঙ্গা ভাজা একদম মানে তেল বেশি করে দিয়ে করেছি, বেশ ভালোই হয়েছে। আর এই হচ্ছে থোড়ের তরকারিটা, তো এটা অল্পই রয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরে যা কাজকর্ম ছিল এই যে গ্যাসের সব পরিষ্কার করে নিয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে, সব কাজ আজকের মতন কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।